আসসালামু আলাইকুম। দারুণ কই আপনি কি? একটু বাথরুমে গেছে, গেট ফাঁকা রেখে কেমনে যাবো, তাই একটু বসলাম। আপনারা কিন্তু এই চেয়ারটা তো ভালোই মানাইছে। এই চেয়ারটা তো দেখি অনেক পাওয়ার। এই চেয়ারে বসে দুইজন মানুষের হাসি মুখ দেখলাম, দারুণ খুশিতে হাসছে, আর আপনি মজা পেয়ে হাসতেছেন। মানুষের হাসানো কিন্তু সবের কাজ। এই যে ভাইয়া, আপনার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন শুধু সোয়াবের ধান্দায় থাকেন, বুঝলাম না। এই ধান্দাই কিন্তু মানুষের ইহকাল আর পরকালের শান্তির জীবন দিতে পারে। আচ্ছা, আপনার একটা কথা কই, কিছু মনে করেন না? কি কথা? আপনি মাথায় কাপড় দিলে আপনার অনেক সুন্দর লাগতো। এই যে মিস্টার, হু আর ইউ? আপনি আমার পোশাক নিয়ে কথা বলার কে? বুঝছিলা, পর্দানশীল নারী আর বেপর্দাশীল নারী তার পার্থক্য জানে? বেপর্দা নারী নর্দমায় পড়ে থাকা হীরার টুকরার মতো, দেখলে কাছের টুকরার মতো মনে হয়। আর পর্দানশীল নারী সিন্ধুকে বা আলমারিতে রাখা হীরার টুকরার মতো। আপনাদের মতন পুরুষটাই নারী নির্যাতনকারী। আপনাদের মতন পুরুষের জন্যই সমাজে এত অরাজকতা। আমি মনে হয় আপনারে বুঝাইতে পারি নাই। আচ্ছা, ধরেন দুইটা পাশাপাশি রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের খাবার খোলা, মশা বসতেছে, ধুলাবালি পড়তেছে, মাছি বসতেছে। আরেকটা রেস্টুরেন্ট, ওইটার খাবার ঢাকা, ধুলাবালি পড়তেছে না, মশা বইতেছে না, মাছি বইতেছে না। আপনি কোন রেস্টুরেন্টে খাইবেন? অবশ্যই যেটা পরিষ্কার, যেটাতে ধুলাবালি পড়বে না, মশা মাছি নেই, তো ওইটাতে একটু যাবো। পর্দানশীল নারী তেমনি নিজের সম্ভ্রম আর রূপ ঢাইকে রাখা উত্তম নারীর কাজ। আমি আপনার নামে বাবার কাছে কমপ্লেন করব যে আপনি আমাকে অপমান করেছেন। আমি বাইরে থেকে আসি, তারপর আপনাকে মজা দেখাবো। ইডিয়েট একটা। কি করছেন আপনি? তুমি এত বেয়াদব, বদলা করবেন, আপনি ক্ষতি করে থাকবো ভাইজান। ভয় পায় না। আল্লাহ তাকে যা রাখছেন তাই হইবে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজত করে। ওই ছেলের এত বড় সাহস, আমাদের রুচিবোধ নিয়ে কথা বলে। ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ বাবা, ওই ছেলেটা বাসায় থাকলে আমি নিজেকে সেফ ফিল করি না। ওকে আজকেই বাড়ি থেকে চলে যেতে বলো। এত বড় সাহস, আমার মেয়ের ড্রেস আপ নিয়ে বাজে মন্তব্য করে, না এ সহ্য করা যাবে না। সালাম আলাইকুম। মাহফুজ, তুমি শিলাকে কি বলেছো? কাকা, আমি শিলারে পর্দা করার ফজিলত নিয়ে দুইটা কথা বুঝছিলাম, খারাপ কিছু কই নাই। আচ্ছা, তুমি শিলাকে জ্ঞান দেবা কে? হ্যাঁ, শিলা অনার্সে পড়ে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি স্কুলের বারান্দাও পার হতে পারো না। কাকি, আপনি যদি দেখেন আমি একটা রাস্তা দিয়ে হাইটে যেতেছি, আমার সামনে জ্বলন্ত একটা খাদ, আমি যদি অন্ধের মতো হাঁটতে হাঁটতে ওই খাদের কিনারায় চলে যাই, আপনি আমার আটকাইবেন না? হ্যাঁ আটকাবে, কিন্তু এর সাথে শিলার পর্দা করার কি সম্পর্ক? কাকা, পরকালী শাস্তির বিষয়ে প্রত্যেক মুসলমানের মতো আপনিও অবগত আছেন আশা করি। মেয়ে যতদিন অবিবাহিত থাকে ততদিন বাবার অধীন। আপনি তারে ভালো মন্দ শিক্ষা না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মাহফুজ তো ঠিক কথাই বলছে। বাবা, এই ছেলেটা আমাকে আজে বাজে জিনিসের সাথে তুলনা করেছে। না না, আমি তো আপনারা আজে বাজে জিনিসের লগে তুলনা করি নাই, আমি আপনারে হীরার লগে তুলনা করছি। হীরা অনেক মূল্যবান। আপনি আমাকে হীরার সাথে তুলনা করার কে? আপনার নিয়ত নিশ্চয়ই খারাপ। মমিন মুসলমানের কাছে একজন নারী আমানত, সে হোক বোন, হোক স্ত্রী, হোক মা। মানুষ যেমন অত্যন্ত মূল্যবান আর প্রিয় জিনিসকে আলমারিতে সিন্ধুকে গোছায় রাখে, ঠিক তেমনি মমিন মুসলমানরা ঘরের ইজ্জতকেও আগলায় রাখে। কাকা, আমি কি ভুল কিছু কইছি? মাহফুজ, তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। আমাদের পারিবারিক শান্তি নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। আমাদের নিজেদের মতো থাকতে দাও। শিলা, চল।
মাহফুজ, দুনিয়াটা এখন আর আগের মতো নেই। এই ইন্টারনেটের যুগে এসে বাবা মায়ের শাসন বারণ কোনো সন্তানেরই মানতে চায় না। কাকা, দুনিয়া বদলায় নাই, মানুষ বদলায় গেছে। এই কঠিন দুনিয়ার মায়া থেকে, পাপ থেকে একমাত্র নামাজই পারে আমাদের রক্ষা করতে। কাকা, আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমার মাফ করে দিও। এভাবে বলো না, ওরা বুঝতে পারেনি। তুমি তো সঠিক কথাই বলেছো।